মানকাচরের জনতা হায়ার সেকেন্ডারি স্কুলে চোরের সাফাই অভিযান। কম্পিউটার রুমের তালা ভেঙে চোরের লুটপাট। স্কুল থেকে দুটি সিপিইউ, 8টি মনিটর, দুটি ল্যাপটপ এবং একটি ইউপিএস চুরি করে। এই ঘটনা স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। খবর পেয়ে স্কুলে পৌঁছে পুলিশের তদন্ত শুরু। এদিকে এক সপ্তাহ থেকে স্কুলের সিসিটিভি ক্যামেরা বিকল এবং যে ল্যাপটপ চুরি হয়েছে সেটাতে স্কুলের বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র ছিল বলে জানিয়েছেন স্কুলের হেডমাস্টার ওয়ালিউল ইসলাম। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, স্কুলে কম্পিউটার সিপিইউ এসব তো চুরি হয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক সপ্তাহ আগে সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে থাকে এবং ল্যাপটপ চুরি, যে ল্যাপটপ চুরি হয়েছে সেটাতে স্কুলের বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র ছিল। সেক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন উঠছে, তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত কোনো বিষয়, যে আগের থেকে কোনো পরিকল্পনা করে রেখেছিল এবং তারপরে চুরিকাণ্ড হয়েছে, কি জানতে পারছো? হ্যাঁ রূপা, সেটাই বলতে হবে। দেখো, এইভাবে দেখা যাচ্ছে জেলার সদর, মাত্র সদর থেকে মাত্র 1-1.5 কিলোমিটার হবে। আর এটা হচ্ছে খারুয়াবন্দা জনতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আর এই স্কুলের পরিবেশ আমি দেখাবো। প্রথমে এই যেটা রুম এখন দেখা যাচ্ছে, কম্পিউটার রুম, এই তালা সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা হলো যে এখানে স্কুলের যেসব কাজের জন্য যেসব নথিপত্রগুলো এখানে যেসব কম্পিউটারে ছিল, বিশেষ করে ল্যাপটপে, তারা ল্যাপটপ দিয়ে সেই স্কুলের কাজগুলো তারা করতো, সেই ল্যাপটপ কিন্তু চুরি করা হয়েছে। 2টা ল্যাপটপ চুরি করা হয়েছে। আর এখন দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু এখন স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু চিন্তিত। কেননা এই স্কুলে যাবতীয় যেসব ছাত্রছাত্রীর কিছু ডাটা থাকে, সেই ডাটাগুলো এখানে ছিল। কবির, যান্ত্রিক গোলযোগ হয়েছে, তোমার কথা শোনা যাচ্ছে না ঠিকঠাকভাবে। যেমনটা আমাদের প্রতিনিধি কবির মণ্ডল ছবি তুলে ধরছেন জনতা হায়ার সেকেন্ডারি স্কুলে, যেখানে চোরের সাফাই অভিযান চলে, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছেন এই চুরির ঘটনা নিয়ে? হ্যাঁ, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। কবিরের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়ে উঠছে না। কবিরকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে।